তো দেখেন আমরা এই পর্যন্ত যা যা দেখেছি সেগুলো হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ দুইটা পার্ট, তারপর হচ্ছে ডিজাইন। এর পরবর্তীতে আমরা দেখেছি ফেসবুক মার্কেটিং এর দুইটা পার্ট, ফেসবুক পেজ আর ফেসবুক আইডি থেকে। এই দুইটার পরের কাজ হচ্ছে যে ইনস্টাগ্রাম দেখেছি, ইনস্টাগ্রামে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ, পোস্ট এই বিষয় সম্পর্কে জেনেছি, দেখেছি। তো এর পরবর্তীতে আমাদের কি আছে? এর পরবর্তীতে আমাদের আজকে হচ্ছে টুইটার, যার বর্তমান নাম হচ্ছে x.com, যেটা আগে twitter.com নামে পরিচিত ছিল। তো যাই হোক, আমরা যেহেতু আজকে নতুন আরেকটা টপিকে যাচ্ছি, তো আমরা এরপরও আর একটা নতুন সোশ্যাল মিডিয়া যাব। চারটা সোশ্যাল মিডিয়া থাকবে আমাদের। তো এই যে যেমন ফেসবুক দেখানোর পর আমরা ইনস্টাগ্রামে গিয়েছি, তা আপনাদেরও সেম প্রসেসে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাবেন। তবে এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারণ ফেসবুক একদিন কাজ করেছি তার মানে না এই না যে ফেসবুকের কাজ শেষ, আবার ইনস্টাগ্রামে যাচ্ছি, ইনস্টাগ্রাম দেখলাম, এটা শেষ করলাম, পরবর্তীতে আরেকটা সোশ্যাল মিডিয়া চলে যাব, তার মানে এই না যে ফেসবুক ইনস্টাগ্রাম বাদ বা বন্ধ হয়ে গেছে, এমনটা না। আমাদের কাজ করতে হবে কন্টিনিউয়াস ভাবে। যখন আমরা ফেসবুকটা শিখতেছিলাম তখন আমাদের কাছে ফেসবুক ছিল, ফেসবুকে আমরা রেগুলার পোস্ট মার্কেটিং এটা কন্টিনিউ করব। এরপরে যখন আবার ইনস্টাগ্রামে যাব তখন ফেসবুক ইনস্টাগ্রাম দুটো কন্টিনিউ করব। এবং আজকে আমরা টুইটার বা x.com এ যাচ্ছি, তাহলে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার তিনটাকে একসাথে মেনটেন করবেন। কারণ মেনটেন না করলে হবে না, একসাথে করতে হবে কাজ। পোস্ট মার্কেটিং সবকিছু একসাথে করতে হবে। আপনি যদি এমন ভাবেন যে একটা করে ফেলছেন, একটা পোস্ট করছেন, শেষ, এমনটা না। যতদিন মার্কেটপ্লেসে অফার আছে বা যতদিন আপনার লিঙ্কগুলো অ্যাক্টিভ আছে ততদিন আপনি মার্কেটিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? যতদিন লিঙ্ক অ্যাক্টিভ আছে ততদিন আপনি মার্কেটিং করতে পারবেন। এমন যদি হয় যে এই লিঙ্কটা আর কাজ করতেছে না, ওপেন হচ্ছে না, তাহলে ওটা বাদ দিয়ে আবার অন্য আরেকটা লিঙ্ক তৈরি করে আবার কাজ করা যেতে পারে। কিন্তু রেগুলার কাজ করতে হবে, থামিয়ে দেওয়া চলবে না। যেহেতু আমরা এখন আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, তো যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টুইটার নিয়ে, যেহেতু আমাদের আজকের টপিক। তো আমাদের যখন যেই সোশ্যাল মিডিয়া আমরা যাই না কেন, আমাদের চেষ্টা করতে হবে সবগুলো সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাক্টিভিটি সেম রাখার জন্য। সবগুলো সোশ্যাল মিডিয়া আমাদের টপিক নিয়ে মার্কেটিং, পোস্ট মার্কেটিং, রিলস, ভিডিও যা যা প্রয়োজন সব কিছু একসাথে কন্টিনিউ করার জন্য। এবং একদিন কাজ করলে যে শেষ হয়ে যাবে তা না, আমাদের এটা কন্টিনিউয়াস করতে হবে। যেহেতু আমাদের এটা প্যাসিভ সেক্টর, তো এখন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ধরেন যে জিরো লেভেলে আছে, কোনো ফলোয়ার্স নাই, একদম জিরো স্টেপে আছে। তো সেগুলোকে গ্রো করতে হলে আমাদের কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে, প্রতিদিন এটার পোস্ট মার্কেটিং এগুলো করতে হবে। কন্টিনিউয়াস এটা যদি করি দেন সেখান থেকে আমাদের বেনিফিট হবে। তো সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার দ্রুত এঙ্গেজ হবে। সো এখন এই পর্যায়ে আমরা অ্যাডস্টার নিয়ে কাজ করতে পারি। অ্যাডস্টার নিয়ে কাজ করলে ইনস্ট্যান্ট কিছু আর্নিং জেনারেটের পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া আমরা গ্রো করতে পারবো। পরবর্তীতে আমরা অন্য মার্কেট প্লেসগুলো নিয়েও কাজ করব। আর সিপিএ গ্রিপ, অ্যাডস্টার, মার্কেটিং সিস্টেম একই জিনিস, একই রকম, এখানে আলাদা কিছু নেই, টপিক সেম, লিঙ্কে জয়েন করতে হবে, এইটাই। সিপিএ গ্রিপের ক্ষেত্রেও সেম, অ্যাডস্টারের ক্ষেত্রেও সেম। অ্যাড কম্বোটা আলাদা, লাইক অ্যাড কম্বোতে প্রোডাক্ট সেল করা, সো ওইটা সিস্টেম আলাদা, ওইটা আমরা একসাথে করব না, আলাদা আরেকটা অ্যাকাউন্ট করে তারপর ওইটাতে কাজ করব। তো যাই হোক, twitter.com বা x.com এর কাজটা কি আসলে দেখেন। x.com হচ্ছে টুইটারের আরেকটা নাম। আগে টুইটার থাকলো, ইলন মাস্ক এটা কিনে ফেলার পর স্পেসএক্স এর সাথে মিল রেখে টুইটারের নাম দিয়েছে x.com। তো এই x.com এর সিস্টেম আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে এবং এইটা অনেকটা প্রিমিয়াম একটা সোশ্যাল মিডিয়া। প্রিমিয়াম কেন বলতেছি, কারণ বিশ্বের যত বড় বড় লোক আছে প্রায় সবারই টুইটার অ্যাকাউন্ট আছে বর্তমানে, এবং প্রায় সব দেশের প্রধানমন্ত্রীদের টুইটার আছে, এবং
অনেকে হচ্ছে মতামত বিনিময় করে টুইটারের মাধ্যমে। তার নিজে কিছু একটা বলতে মন চাচ্ছে বা নিজের কোন একটা মতামত পেশ করবে, টুইটারের মাধ্যমে পেশ করতেছে এবং অন্য দেশের মানুষজন এটা দেখতেছে, যে এই দেশের উদ্দেশ্যে বলবে সেই দেশের মানুষজন দেখতেছে। এইটা হচ্ছে টুইটারের বিষয়। এই ছাড়াও সাধারণ মানুষজন তো থাকেই টুইটারে, যার যার প্রয়োজন তারা ইউজ করতেছে। তো আমাদের টার্গেট থাকবে সাধারণ মানুষজন, এবং আমরা এই টুইটারের মাধ্যমে যেই কাজগুলো আছে, পোস্ট করা, ফলো দেয়া, এই দুইটা কাজ আমরা কন্টিনিউ করবো। আর টুইটারে মেসেজ অতটা ইম্পর্টেন্ট না, মেসেজ আসলে রিপ্লাই দিব, আর না আসলে তো নেই। ঠিক আছে, তো টুইটারে অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের যেতে হবে x.com নামে ওয়েবসাইটে। ব্রাউজারে গিয়ে সার্চ করব x.com লিখে। একটা ব্রাউজারে যাচ্ছি, গিয়ে সার্চ করব এটা লোডিং হচ্ছে। দেখতে হবে আমার এখানে আগে অ্যাকাউন্ট ছিল কিনা। ওকে, মনে হচ্ছে এখানে আগে অ্যাকাউন্ট ছিল না, তো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তবে অনেক লোডিং হচ্ছে আর কি, নেটওয়ার্ক স্লো হলে যা হয়। তো এখানে আপনারা দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল, একটা হচ্ছে সাইন আপ উইথ অ্যাপেল, এছাড়া হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেমন আলাদা আলাদা বেশ কিছু অপশন আছে। তো আমরা অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করব। আমরা ডিরেক্টলি জিমেল দিয়ে বা অ্যাপেল আইডি দিয়ে সাইন আপ করার আমাদের প্রয়োজন নাই, আলাদাভাবে অ্যাকাউন্ট তৈরি করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে একটা পেজ আসবে, এই পেজটা হচ্ছে সাইন আপ পেজ। তো এখানে নাম দিতে বলবে, এখানে ইমেল দিতে বলবে, এখানে ডেট অফ বার্থ দিতে বলবে। তো নাম, ইমেল, ডেট অফ বার্থ এগুলো আমরা কি দিব? দেখেন, নাম আমরা র্যান্ডম নাম দিতে পারি, যার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি। ওয়েবসাইটের নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। এই ওয়েবসাইটে গেলে আমরা অনেক ধরনের নাম পাবো, এইখান থেকে যে কোনো একটা ইংরেজি ভাষাভাষী নাম দিয়ে দিব আমেরিকান স্টাইলের। তো এখানে একটা ছেলের নাম আসছে, আমরা চাইলে ছেলের নামও নিতে পারবো, আমরা চাইলে মেয়ের নামও নিতে পারবো। তার আগে এখানে একটা ছেলের নাম আসছে, ফাইন, আমরা এই নামটা নিতে চাচ্ছি। তাহলে কি করব? নামটা কপি করব, যে কোনো জায়গায় এটা অ্যাড করে মাঝখানের অংশটুকু কেটে দিব। তো এখন পুরোটা সিলেক্ট করলাম। এখানে নামের ঘরেটা বসা দিচ্ছি, যে কোনো র্যান্ডম নাম নিচ্ছি আমরা। তারপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমি টেম্প মেল দিয়ে করব। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেল দিয়ে করবেন, এমন একটা জিমেল যেটা দিয়ে আগে কখনো
টুইটার অ্যাকাউন্ট কেউ আপনি খোলেন নাই। তো এখানে দেখেন টেপ মেলটা ওপেন হয়েছে, টেপ মেলটা কপি করব, করে এখানে পেস্ট করে দিব। ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই কি করবেন, 20 থেকে 30 বছর বয়স এমন একটা স্ট্যান্ডার্ড এজ নেবেন। 20 থেকে 30 বছর বয়সে একটা স্ট্যান্ডার্ড এজ সিলেক্ট করবেন। তো আমি এখানে মাস সিলেক্ট করতেছি র্যান্ডম। ওকে, এটা 20 বছরের উপরে আছে। তো এখন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাকাউন্টের প্রথম স্টেপ ডান। এখন হচ্ছে ভেরিফিকেশন কোড, লাইক আমার মেইলের মধ্যে ওরা একটা লিংক পাঠাইছে, লিংকটা ওপেন করব। তো কোড পাঠাইছে। কোড আসে না এখনো। একটা কোড আসার কথা টুইটার থেকে, এটা আসে নাই। তো আমি এখানে ডোন্ট রিসিভ ইমেল, রিসেন্ডে ক্লিক করব যাতে করে ওরা আবার পাঠায়। কোড ছাড়া পরে স্টেপে যাওয়া যাবে না, এই জন্য অপেক্ষা করতেছি কোড আসবে। যদি না হয় তাহলে আবার মেইল দিয়ে করতে হবে, জিমেইল দিয়ে। লাস্টবার ট্রাই করি। তো কোড আসেনি দেখেন। তো এখান থেকে আমি মেইলটা নিচ্ছি। আবার প্রথম থেকে আমি এটা সাবমিট করব, যেহেতু হচ্ছে না, লোডিং হচ্ছে, এটার জন্য একটু সময় লাগবে। আচ্ছা, আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি যেহেতু আসছে না। ওকে, তো ট্রাই করে আবারও সাবমিট করলাম। এখন দেখেন কোডের কথা বাদ দিয়ে এখন আসছে হচ্ছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, এটা আসছে। এটা মূলত হচ্ছে ক্যাপচা ভেরিফিকেশন। আপনার অ্যাকাউন্টের ক্যাপচা বা ইমেল ভেরিফাই করবেন এটার মাধ্যমে।
তো এখানে অথেন্টিকেটে ক্লিক করতে হবে, এটা হচ্ছে একটা ক্যাপচা বা আই এম নট এ রোবট সেই অপশনটা। তো অথেন্টিকেটে ক্লিক করার পর এখানে ক্যাপচাটা দিয়েছে, তো ক্যাপচা যেটাই দেখ না কেন আপনি বুঝতে পারবেন যদি এর আশেপাশে লেখাগুলো আপনি একটু পড়েন। যেমন আমার এটাতে লেখা আছে ইউজ দ্য অ্যারোস টু ম্যাচ দ্য আইকন ইনসাইড দ্য বাবলস উইথ দ্য ওয়ান শোন অন দ্য লেফট। তো এখানে আইকনগুলো ম্যাচ করতে বলছে বাবলের ভিতরে, এই যে দুইটা বাবল আছে এইখানে আইকনের সাথে ম্যাচ করবে। তারপর আমি একটু দেখি, এই যে দুইটা বাবল আছে, তো এইটাই হবে এই বাবল এই বাবল, এটা হচ্ছে ক্যামেরা আইকন, এটা অন্য কিছু একটা আইকন, দুটো মিক্স আছে। তো সাবমিট করলাম, একটা কমপ্লিট। মোট 10টা থাকবে, 10টার মধ্যে 10টাই সাবমিট করতে হবে। তো এখানে দেখেন রিলোড করতে করতে মানে চলে গেছে, রিলোড চ্যালেঞ্জ আসছে। তো এখানে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা কমপ্লিট করলে পরবর্তীতে হচ্ছে মেইলে কোড পাসওয়ার্ড সবই চাইবে দিতে হবে। এখানে আবার ফেরত নিয়ে আসছে আমাকে। আমি আবারও সাবমিট করলাম, করার পরে যে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্টস আছে এটা ক্লিক করলাম। এখানে বাবলের ছবিগুলো মিলতে হবে। এখানে বেশ কিছুই দিছে, তো এগুলো আমাকে খুঁজতে হবে। যেমন এটা সাবমিটে ক্লিক করলাম, ডান। তারপর এটা আসছে, এখানে আরো আছে, প্রত্যেকটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে হচ্ছে টেলিফোন সাইন, তো এই যে ক্যাপচাগুলো আছে খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটা হবে না। তো আমি এখানে দেখে ট্রাই করতেছি ক্যাপচাগুলো কমপ্লিট করার, ভুল হলে আবার করতে হবে। তো এখানে যে ছবিগুলো আছে প্রত্যেকটাই ভালো করে দেখে সাবমিট করতে হবে। আচ্ছা, প্রবলেম করতেছে, আমি করিনি, এটা পজ করলাম আবারও। তো এইখানে ক্যাপচাটা দেখেন 1 of 1 আছে, মানে একটা কমপ্লিট করলেই হবে। তো এখানে n ইকুয়াল টু এইটা আছে, মানে এইখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে যে ছবি আর অক্ষরটা থাকবে সেই অনুযায়ী বসবে। যেমন n সমান সমান সিট হচ্ছে এইটা,
আর এই চিহ্ন সমান সমান সিট হচ্ছে এটা, তার মানে যাত্রীটা এখানে বসছে, এটা ঠিক আছে। সাবমিটে ক্লিক করলেই আশা করি হয়ে যাবে। তো এই যে হিউম্যান ভেরিফিকেশন ডান। এখন হচ্ছে কোড, ওরা মেইলে কোড পাঠাবে। তো আমি আমার এসে কোডটা দেখি, জিমেইলে কোডটা আসছে। টেম্প মেল দিয়েছিলাম তখন হয় নাই, এই জন্য জিমেইল দিয়েছি, জিমেইলে কোড আসছে। পেস্ট, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব, করার পর অ্যাড্রেস। তো এখানে এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে। দিয়ে তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। এখন প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তো এখানে আপনি চাইলে ছবি, তারপর হচ্ছে যে কভার ফটো এগুলো একটা একটা করে যুক্ত করতে পারেন, কিন্তু আমি যুক্ত করতেছি না। কেন? কারণ আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কারো কাছ থেকে নেয়া, কারো কাছ থেকে ছবি ভিডিওস গুলো নেয়া। সেক্ষেত্রে আপনি প্রোফাইল পিকচার, কভার ফটো সুন্দর সুন্দর দিতে পারবেন। আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকে কারোটা ডাউনলোড করে দিতে পারবেন। তো সেগুলো আলাদা করে ডাউনলোড করতে হবে, একটা একটা করে আপলোড করতে হবে। তো এখানে দেখেন একটা ইউজার নেম আসছে, ইউজার নেমটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমরা একটা দিয়ে দেখবো যে টিক চিহ্ন আছে কিনা, হলে সেভ করে দিব। তো এখানে আবারও আসছে অ্যালাউ নোটিফিকেশন। এটা অ্যালাউ নোটিফিকেশন একবার ক্লিক করব, করলে কোনো পরিবর্তন দেখবেন না। এরপর হচ্ছে স্কিপ ফর নাও অপশনে ক্লিক করে দিব। এখন জিজ্ঞেস করবে আপনি কেন টুইটারে আসছেন, বা টুইটারে কি ধরনের পোস্ট বা কি ধরনের কন্টেন্ট আপনার বেশি পছন্দ। তো যেহেতু এটা আইডিটা হচ্ছে ছেলেদের নাম নিয়ে, তাহলে ছেলেদের কি ধরনের ইন্টারেস্টেড থাকে সেই বিষয় সম্পর্কে এখানে করব। তো এখানে হচ্ছে স্পোর্টস, ছেলেদের পছন্দ, অ্যানিমে, তারপর হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, এখানে মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে। আমি এখানে চারটা সিলেক্ট করে ফেলছি, তবে আরো বেশি সিলেক্ট করা যাবে। তো আমার প্রয়োজন নেই, এই জন্য আমি ক্লিক করতেছি না। তো এখানে এরপরে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে 3টা টপিক সিলেক্ট করার পর যখন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এখন হচ্ছে অন্তত একজনকে ফলো দেয়া। তো এখানে র্যান্ডম অনেক পার্সন থাকবে, আমি সবাইকে ফলো না দিয়ে ইংরেজি ভাষাভাষী কোনো একটা দেশকে ফলো দিয়ে দিব। কারণ যে ইলন মাস্ক, তার অ্যাকাউন্ট ইংরেজিতে, সো তাকে আমি ফলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো টুইটারের ক্ষেত্রে আমাদের প্রোফাইল সাজানো, পোস্ট এগুলো তো কন্টিনিউ করতে হবেই। তো এখানে এর পরবর্তী কাজটা কি হয় আসলে, তো এখানে আমাদের যে টপিকগুলো আছে, আমাদের সামনে যখন পোস্ট আসবে, বেশিরভাগ সময় টপিক রিলেটেড পোস্ট আসবে বেশি। তো এখানে আমাদের একজনকে ফলো দেওয়ার পর যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব, আমাদের প্রোফাইল রেডি হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে সেট আপ করা। তো এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে গেলে আমরা এটা সেট আপ করার অপশন পেয়ে যাব। তবে হচ্ছে ছবি, কভার ফটো এগুলো কোথায় পাবো। তো আমরা যে নামটা নিচ্ছি সেই নামটা তো একটা ছেলেদের নাম। তো এখানে আমরা আরেকটা ছেলের নাম সিলেক্ট করব।
কেন একটা ছেলের নাম সিলেক্ট করব? আমাদের ছবি খুঁজতে হবে, যেই নামে খুঁজেছি বা যেই নামটা আমাদের টুইটারে দিয়েছি সেই নামটা দিব না, অন্য একটা নাম দিব। আমি এখানে অন্য একটা নাম পেলাম। তো এখানে এই যে নামটা নিচ্ছি, এটা নিয়ে কি করব? এটা নিয়ে মূলত আমি একটা প্রোফাইল বের করব, খুঁজে বের করার চেষ্টা করব যে এই নামে কেউ আছে কিনা বা এই নামে ছবি আছে কিনা। তো এইখানে সার্চ অপশনে গিয়ে ওই নামটা সার্চ করব, করার পর যে নামগুলো আসবে, যে লোকদের নাম আসবে, এগুলো একটা একটা করে দেখব। কেন একটা করে দেখব? কোথায় আমাদের পছন্দ অনুযায়ী ছবি পাবো সেইটা অপেক্ষা। তো এখানে দেখেন আইডি গুলো চলে আসছে। তো এখানে একটা আইডি দেখা যাচ্ছে 33টা পোস্ট, 96 ফলোয়ার্স। জুলাই 2016-তে সর্বশেষ পোস্ট করছে, 2016 জুলাই। তো এখানে এইটা অনেক ব্যাকডেটেড, তারপর এটা রাখতেছি একই ব্যক্তির অনেকগুলো ছবি থাকার কারণে। এছাড়া আরো আছে। তো এই যে পয়েন্টটা পাচ্ছি, এখানে অনেকগুলো পোস্ট থাকলে অ্যাকাউন্টটা প্রাইভেট, তো এটা প্রাইভেট অ্যাকাউন্ট বাদ। তো এখানে আরেকটা প্রোফাইল পেলাম, এটাও প্রাইভেট, লক করা প্রোফাইল আর কি। তো এখানে যতগুলো আইডি পাবো, যতগুলো নাম পাবো, সবগুলো লিখে আমরা সার্চ করব, করে সেই ছবিগুলো আমরা কালেক্ট করব। তো এটা পাই নাই, ফাইনাল একটা ছবি নিচ্ছি। তো এখানে এখন আবার ক্লিক করলাম জেনারেটে, আরেকটা নাম আসবে, এই নামটা কপি করলাম। তো এটা আরেকটা আসছে, আরেকটা নাম নিলাম। এটা দিয়ে একবার দেখবো যে এই নামে কিছু আছে কিনা। কিছু বলতে কোনো পাবলিক প্রোফাইল আছে কিনা যেগুলো রিসেন্ট ছবি আপলোড করছে। তো এখানে আরো বেশ কিছু আইডি পাইলাম, তারপরে এগুলো একটু চেক করবো যেগুলো মানুষের ছবি বা মানুষের অস্তিত্ব আছে এরকম। পাবলিক নাই, লক করা প্রোফাইল, পাবলিক আছে। তো এখানে দেখেন মাত্র দুইটা পোস্ট আছে, এখানে একটা পোস্ট নাই, এখানে আছে যে পোস্ট। তো এখানে দেখেন কোনো কিছুই নাই, তো এই নামটা আমাদের কাজে আসবে না। আমাদের একটা নাম সিলেক্ট করার পর সেই নাম অনুযায়ী যদি এটা পাবলিক প্রোফাইল না হয়, সেই নাম অনুযায়ী যদি এটা লক করা প্রোফাইল হয়, তাহলে আমাদের বেনিফিট নাই। দেখেন এখানে 130টার মতো ছবি আছে।
তো দুঃখিত, এটাও পাই না, এই নামটাও আসে নাই। আরো নাম যদি খুঁজি সময় লাগবে আরো বেশি। তো এখানে এটা কপি করলাম আবারও। এখানে আরো আসছে, আরো নাম লিখে সার্চ করব আমরা। তো এখানে দেখেন এই যে প্রোফাইলটা আছে, এটাতে মোটামুটি 73টা পোস্ট আছে, পাবলিক প্রোফাইল। আমি এই প্রোফাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই প্রোফাইলের ছবিগুলো ডাউনলোড করব। কোন ছবি কিভাবে ডাউনলোড করতে হয় সেটার জন্য হচ্ছে savefrom.net। যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন, করার পর তো এখানে এই ছবিটা ধরেন আমি ডাউনলোড করব প্রোফাইল পিকচারের জন্য। তো থ্রি ডটে ক্লিক করব, তারপর হচ্ছে লিংক কপি করব, দেন savefrom.net ওয়েবসাইট আছে সেখানে যাব, যে লিংক অফার লিংকটা ওখানে পেস্ট করে দিব, বা ল্যান্ডিং পেজের লিংকটা ওখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পর অপেক্ষা করব, দেখব যে ডাউনলোড হচ্ছে কিনা। ছবি চলে আসছে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। একটা দিতে হবে কভার ফটো। তো এখানে দেখেন আরো অনেক অনেক ছবি আছে, তবে আমি যেটা চাচ্ছিলাম কভার ফটোর মতো করে ছবি, এই ছবি ছাড়া কোনটাই নাই। তো এটা ডাউনলোড করব, শেয়ার বাটনে ক্লিক করব। তো এখানে এটা কপি করব, করে savefrom.net এ আগেটাকে রেখে নতুনটা পাবলিশ করব। এটা পেস্ট করব, করার পর নতুন ছবিটা আসবে, এখানে ডাউনলোড করে দিলে ওটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন টুইটারে আমাদের কাজ আমার কঠিন কিছু না, তবে এই যে সেটআপটা দেখাচ্ছি বা বলতেছি এইটা কঠিন একটু মনে হলেও একবার দুবার প্র্যাকটিস করলে জিনিসটা সহজ হয়ে যাবে। তো এই যে ছবিটা আসুক, এখানে চলে আসছে, এখন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো নিয়েছি কাজ করার জন্য বা প্রোফাইলটা সেটআপ করার জন্য। তো এটা এইভাবে থাকুক, সেটআপ করি। তো এখানে প্রোফাইল আছে দেখেন, সেট প্রোফাইলে ক্লিক করলে প্রথমে প্রোফাইল পিকচার চাইবে, ক্লিক করব, করার পর ডিভাইস থেকে একটা ছবি দিয়ে দিব। নেক্সট এখন হচ্ছে কভার ফটো, কভার ফটোতে ক্লিক করব, ডিভাইস থেকে একটা গ্রুপ ছবি নিয়ে অ্যাপ্লাই। তারপর নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করার পর এখন হচ্ছে বায়ো। বায়ো বলতে কি আপনার সম্পর্কে বা আপনার অ্যাকাউন্ট সম্পর্কে এক দুই লাইন লিখেন, এটা হচ্ছে বায়ো। তো ইনস্টাগ্রামে যদি যাই, এখানে বায়ো আছে,
তো এই যে এই প্রোফাইলের বায়োতে কিছু নেই, তো আমি যদি বায়ো লিখতে চাই, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি লিখে দিবে যদি তাকে আমরা কমান্ড করি তাহলে। রাইট সাম টুইটার বায়ো হবে। তো এখানে লিখতে চাচ্ছিলাম রাইট সাম টুইটার বায়ো ফর মাই তো এখানে এটা লেখার পর সেন্ড করে দিলাম, করার পর এখন হচ্ছে আমাকে বায়ো লিখে দিবে। এখানে যতগুলো দিছে সেগুলো আপনি মিক্সড করে একটা নিতে পারবেন। এখানে যা যা আছে, যতগুলো বায়ো আছে সবগুলো। তো এই যে টেক্সটটা আছে, টেক্সটটা কপি করলাম, করে বায়োতে এটা পেস্ট করে দিলাম। চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারবো পরবর্তীতেও, যদি আমাদের ইচ্ছে হয় আমরা চাইলে বায়ো চেঞ্জ করতে পারবো। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে লোকেশন, লোকেশন র্যান্ডম দিয়ে দিব, যেই কোনো ফেক নেমের নিচে এরকম একটা লোকেশন থাকবে সেটা দিয়ে দিব। তো এখানে এই নাম এটা কপি করলাম, লোকেশনটা কপি করে দেন তো এখানে লোকেশনটা জাস্ট টাইপ করে লিখে দিবেন বা কপি পেস্ট করবেন। তো এখানে লোকেশন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে সেভ করতে বলছে, সেভে ক্লিক করব। প্রোফাইলের বেসিক সেটআপটা ডান। একবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে ওই সেটআপে চলে যাব। তো প্রোফাইলের ফার্স্ট কয়েকটা স্টেপ শেষ। তো এখানে দেখেন
কমপ্লিট প্রোফাইল এটা শেষ, তারপর হচ্ছে টার্ন অন নোটিফিকেশন এটা শেষ। তো এখানে বলতেছে ফলো 3 টপিকস, এটা যেহেতু যে 3টা টপিক ফলো দিতে বলছে আমরা দেওয়ার পরও এখন আবার চাচ্ছে যেহেতু আবার দিতে হবে। তো ক্লিক করলাম, করার পর এখানে কয়েকটা টপিক আসবে, ফ্যাশন অ্যান্ড বিউটি, আউটডোরস, এমন অনেকগুলো অপশন আসবে। সো মোরে ক্লিক করলাম, ধরেন আমি ফুড ফলো দিব, ফুড ক্লিক করে এখানে ফলো দিয়ে ব্যাক, একটা টপিক ফলো দেওয়া শেষ, ট্রাভেল ফলো দিয়ে ব্যাক। তারপর হচ্ছে গেমিং, এটা ছেলেদের অ্যাকাউন্ট, তো ট্রাভেল গেমিং এগুলো পছন্দ করে। মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকতে পারে, ক্যারিয়ার ফ্যাশন বিউটি এগুলো মেয়ে অ্যাকাউন্টগুলোতে এমন থাকতে পারে। তো মিক্স করে কম্বাইন করে এভাবে বুঝে শুনে দিয়ে দিন। তো 3টা টপিকে বেশি ফলো দেওয়া হয়েছে, আমি ব্যাকে চলে যাব, এটাও কমপ্লিট হয়ে যাবে আশা করি রিফ্রেশ দিলেই। কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ফলো দেয়া, অন্তত 4জন ব্যক্তিকে ফলো দিতে হবে, আমি মাত্র একজনকে ফলো দিয়েছি। তো এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে আমরা আরো কিছু দেখতে পারবো, যেমন ওয়েবসাইট অপশনটা পাবো। ওয়েবসাইট বলতে আপনার যে ল্যান্ডিং পেজ আছে সেইটার লিংক। তো আমি এখানে কাটলিতে যাচ্ছি, কাটলিতে আমার শর্ট লিংক করা আছে, সেগুলো আমি ওপেন করব। তো এখানে লগ ইন করে তো এখানে আমার দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে অফার আছে, তারপর হচ্ছে $25 বোনাস, দেন সেম ফ্লাই গ্রিন কফি, অ্যামাজন গিফট কার্ড, ক্যাশ অ্যাপ সবগুলো নিয়ে আছে। তো আমি ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স এটা নিয়ে কাজ করব। তো এটা লিংকটা কপি করে কোথাও পেস্ট করলাম। আগেরটাতে আমি ক্যাশ অ্যাপ নিয়ে দেখাইছি, এখন আমি আইফোন 16 প্রো ম্যাক্স এই অফারটা নিয়ে দেখাচ্ছি, বিষয়ে একই জিনিস। তো লিংকটা এখানে পেস্ট করব, করে একবার সেভ দিব। তো এডিট প্রোফাইলে দুইবার যেতে হলো, এখন আবার এডিট প্রোফাইলে যাব 3 নাম্বার বার। এখন একেবারে শেষে দেখব সুইচ টু প্রফেশনাল, সুইচ টু প্রফেশনাল অপশন আছে। তো এখানে সুইচ টু প্রফেশনাল ক্লিক করলে এরপরে দুইটা অপশন আসবে, আইগ্রি এন্ড কন্টেন্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে ক্যাটাগরিতে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর, তারপর এখানে নেক্সট, বিজনেস ক্রিয়েটর দুইটা অপশন, অবশ্যই বিজনেস সিলেক্ট করে নেক্সট। তো এটা হয়ে গেছে প্রফেশনাল। এখন প্রোফাইলে চলে যাই, অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে গেছে। এই যে ফলো ব্যাপারটা এটা বাকি আছে, তো আমরা ফলো দিব ওই ইনস্টাগ্রামের মতো করেই ফলো দিব, সার্চ করব, সার্চ করে ফলো দিব। টার্গেটেড কান্ট্রি, নিশ রিলেটেড, এইরকম। তো আমি যদি এখন টার্গেটেড কান্ট্রি নিতে চাই, ধরেন ইউএসএ লিখে সার্চ করলে ইউএসএ টুডেটাই প্রথমে আসে। তো ইউএসএ টুডেতে যাব,
এখানে ইউএসএ টুডের ফলোয়ার দেখেন, টুইটারের মধ্যে 5.1 মিলিয়ন ফলোয়ার্স আছে। ক্লিক করবেন, ভেরিফাইড ফলোয়ার দরকার নেই, আপনি নর্মাল ফলোয়ার্সে যাবেন, দেন এখানে ভেরিফাইড নর্মাল সব মিক্স থাকবে। তো এমন কাউকে ফলো দিবেন যাদের ফলোয়ার 2000 এর নিচে, ঠিক আছে? যাদের 2000 এর বেশি আছে এরা আপনাকে ফলো ব্যাক করবে না, যেমন এই আইডি গুলো 2000 এর বেশি আছে। হ্যাঁ, আরো কম হলে ভালো হয়, 500 1000 এর ভিতরে হলে ভালো হয়। যেমন এই আইডিটা 4000 আছে, এটা 2500। এটা কেন এখন 2000 এর নিচে? কারণ এখন এইরকম 2000 এর নিচে ফলোয়ার যদি আপনি নেন তাহলে কি হবে, তারা আপনাকে ফলো ব্যাক করবে, এরপর আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে। আপনার ফলোয়ার বাড়লে দেন আপনি যখন আপনার ফলোয়ার 500 1000 হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে উপরের দিকে ফলো দেন, লাইক 3000 এর মানে উপরে বা 3000 এর মধ্যে যাদের আছে তাদের ফলো দেন। আবার আরেকটু ফলোয়ার বাড়লো, দেন আপনি 5000 এর মধ্যে যাদের ফলো আছে তাদেরকে ফলো দেন। এভাবে করতে করতে দেখবেন যে বড় অ্যাকাউন্টদেরকে ফলো দেওয়া পসিবল। তবে আগে আপনার কিছু ফলোয়ার্স গেইন করতে হবে। তো 5টার বেশি আমার ফলো হয়ে গেছে। আমি যদি প্রোফাইলে যাই 10 জনকে ফলো দিয়েছি, রিফ্রেশ করলে দেখতে পারবেন। ডান। এখন আর নিচে ওই অপশনগুলো নাই, ওই যে কমপ্লিট প্রোফাইল, ফলো, এই অপশনগুলো নিচে নাই। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে লক্ষ্য করেছি, আমার ডিভাইস থেকে, সেটা হচ্ছে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা একবার লক করে দিবে। অ্যাকাউন্টটা লক করে দিলে ভেরিফাই লাগবে, ভেরিফাই করে ফেললে দেন আবার মানে করবে, কিছুক্ষণ পরে আবার লক করতে পারে। তো দুইবার লক হয় আমার এটা, তো একবার নরমালি লক হয়। ঠিক আছে, লক হয়ে গেলে আনলক করার সিস্টেমটা হচ্ছে এরকম, মেল ভেরিফাই করতে হবে, ক্যাপচা কমপ্লিট করতে হবে, দেন আনলক হয়ে যাবে। তো দুইবার করলে এরকম হয়, তিনবারের সময় হয়তো বা একদম পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো প্রোফাইল সাজানো মোটামুটি শেষ, সেটআপ করা, তারপর হচ্ছে প্রোফাইলে যে ফলোর ব্যাপারটা এটা। তো আমরা এখানেও ইনস্টাগ্রামের মতো কিছু ফলো দিব, দিয়ে দিয়ে আমরা আমাদের ফলোয়ার গেইন করব, পাশাপাশি আমরা হচ্ছে পোস্ট করব। একটা পোস্ট করার পরে গিয়ে আবার কিছু ফলো দিব ইনস্টাগ্রামের মতো করে। তো এখন হচ্ছে পোস্টের ব্যাপারটা দেখাই, কি রকম পোস্ট আমরা এখানে করব। তো দেখেন এখানে আমি একটা ব্যক্তির ছবি, একটা ব্যক্তির কভার, মানে দুইটা ছবি দিয়ে একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো দিয়েছি, তাই না? তার মানে কি আমি আমার এই আইডিটাকে চাচ্ছি এই ব্যক্তির আইডির মতো করে মানে একই ব্যক্তির আইডি, এটা রিয়েল আইডি, এরকম একটা ভাইব রাখার জন্য একই ব্যক্তির বিভিন্ন ছবি আমরা ব্যবহার করব। তো এখানে পোস্ট করার বিষয়গুলো থেকে আরেকটা ছোট্ট কাজ বাকি থাকে আমাদের, সেটা আমরা করব। হোম বাটনে ক্লিক করলাম, দেখেন, তারপর এইখানে একটু নিচে গেলে দেখতে পারবেন হোয়াটস হ্যাপেনিং নামে একটা অপশন আছে। পিএজি একটা ম্যাচ চলতেছে, পিএজি ভার্সেস বায়ারেন,
একটা ম্যাচ। তারপর হচ্ছে এখানে দেখেন ট্রেন্ডিং ইন বাংলাদেশ কোয়ালিটি নামে একটা ট্যাগ চলতেছে, যেটা নিয়ে প্রায় 1,63,000 পোস্ট হয়েছে। টুইটারে ট্রেন্ডিং এ চলতেছে ফোইনট্যাং এমন একটা ওয়ার্ড, যেটা হচ্ছে 4,20,000 পোস্ট হয়েছে টুইটারে। বাংলাদেশে আরেকটা চলতেছে শর্টস, তারপর হচ্ছে বাংলাদেশে আরেকটা চলতেছে নেক্সট উইক। এগুলো আমি যদি শো মোরে ক্লিক করি তাহলে দেখবেন কি কি বাংলাদেশে চলতেছে। ট্রেন্ডিং এ গেলে দেখতে পাবেন ট্রেন্ডিং ইন বাংলাদেশ, ওই জন্য এই যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ হানা, তারপর হচ্ছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ। তো হানাটা কি একটু দেখে নেই। এই যে এটা বাংলাদেশে পোস্ট হচ্ছে বেশি এই টপিকটা নিয়ে, কোন একটা অ্যানিমে বা অ্যানিমেশন এই টাইপের কিছু। যাই হোক, আমার মেন যে বিষয়টা জানার সেটা হচ্ছে বাংলাদেশে কি কি ট্রেন্ডিং চলতেছে। এখন আপনি যদি এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনি করেন, তাহলে আপনি এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি আপনি রেগুলার পোস্ট করেন, দেখবেন যে আপনার পোস্টের রিচ দ্রুত বাড়তেছে। তো আপনি বাংলাদেশি, আপনার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাহলে আপনাকে এখানে ট্রেন্ডিং ইন ইউএস আনতে হবে। কিভাবে আনবেন? আপনার মোবাইল থেকে হোক, আপনার পিসি থেকে হোক, হোম অপশন থেকে এখানে এক্সপ্লোর নামে একটা অপশন পাবেন। এক্সপ্লোরে ক্লিক করলে এমন ইন্টারফেস পাবেন যেখানে সেটিং বাটন পাবেন ডান পাশে। সেটিং এ ক্লিক করার পর দেখবেন দুইটা অপশন, দুইটা টিক চিহ্ন, লোকেশন টিক চিহ্ন সরায় ফেলবেন, পার্সোনালাইজেশন টিক চিহ্ন সরায় ফেলবেন। এরপর এক্সপ্লোর লোকেশনে ক্লিক করবেন, এখানে আপনার টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেটস। বাস হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে একটা রিফ্রেশ দেন, দেখবেন যে এইখানে ট্রেন্ডিং টপিকের মধ্যে চলে আসছে ইউএস এর ট্রেন্ডিং বিষয়গুলো। ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস, ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস। তো এখানে দেখেন এই টপিকটা নিয়ে পোস্ট হয়েছে প্রায় 70,000 প্লাস পোস্ট হয়েছে। নোয়া এই টপিকে পোস্ট হয়েছে কত? 27,700। তো এখানে এখানে দেখেন আমাদের এখন কাজ হচ্ছে পোস্ট করা। তো র্যান্ডম যে কোনো টপিক নিয়ে পোস্ট করতে পারেন। আমার যেহেতু ইনস্টাগ্রামে এই ব্যক্তির এই ব্যক্তির মনে হয়, আচ্ছা এই ব্যক্তির ছবিগুলো নেওয়া হয়েছে, তো আমি এখন এই ব্যক্তির যে কোনো একটা টপিক নিয়ে আপলোড করে দিতে পারি। ধরেন যে তার এই ছবিটা, এই যে ক্যাপশন দিচ্ছে এইটা সহ আমি আপলোড করব। তো প্রথমত হচ্ছে ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, কপি লিংকে গিয়ে এখানে একই ব্যক্তির ছবি কেন দিব? একই ব্যক্তির ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আইডিটা রিয়েল একটা ভাইব নিয়ে আসা, এই জন্য একই ব্যক্তির ছবি আমরা এখানে দিব। এখানে লোডিং হচ্ছে, দেখি কি হয়। আরেকবার দিলাম, না হলে ইনস্টাগ্রামে অপশন সিলেক্ট করে দিতে হবে।
এখানে আসছে দেখেন একই ক্যাপশনে কয়েকটা ছবি আসছে। তো আমি এখানে ধরেন এই ছবিটাই ডাউনলোড করছি, আর লাগবে না আমার। আর এইখানে হচ্ছে ক্যাপশনটা ডাউনলোড করে নিব। এছাড়াও চাইলে নিজের মতো করে আপনি ক্যাপশন দিতে পারবেন, সেটা ইচ্ছা। তো আমি এখানে ওদের ক্যাপশনটাই নিচ্ছি। তো পোস্ট করব, পোস্ট করার জন্য আমি দুইটা ট্যাব নিয়ে নিচ্ছি, কারণ এইখানে আমি হ্যাশট্যাগ দিব কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ এর জন্য। তো এখানে এখন পোস্ট অপশন আছে, পোস্টে ক্লিক করব। মোবাইলের ক্ষেত্রে পোস্ট অপশন না থাকলেও ডান পাশে নিচে ছোট্ট একটা নীল বাটন থাকবে পাখির পলকের মতো, ওইখানে ক্লিক করলে পোস্ট অপশন পেয়ে যাবেন মোবাইলে। তো এই যাই হোক, পোস্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ছবি সিলেক্ট করতে হবে। ছবিতে ক্লিক করলাম, দেন ডিভাইস থেকে একটা ছবি নিব, তারপর সেই ছবি অনুযায়ী এখানে ক্যাপশন দিয়ে দিব। দেখেন ক্যাপশন দেওয়ার পর এখানে নীল একটা সার্কেল আছে, হাফ হইছে। আমি যে ক্যাপশনটা আবার দেই, মানে পেস্ট করে দেই, দেখবেন নীল সার্কেলটা হাফ হওয়ার থেকে সার্কেলই চলে গেছে, এখানে -54 আছে, এটা লাল হয়ে গেছে। -54 মানে এখানে আমি আর কিছু লিখতে পারবো না। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত হলে পোস্ট করতে পারবো। আবার একটু দেখাই, এই পর্যন্ত হলে নীল সার্কেলটা কমপ্লিট। নীল সার্কেলটা কমপ্লিট হলেও তখন আপনি মনে করেন আর কিছু এক্সট্রা ওয়ার্ড পাবেন, 20টা ওয়ার্ডের মতো অক্ষরের মতো পাবেন। এই যে 20টা অক্ষর পাচ্ছেন এক্সট্রা লেখার জন্য। যখন আপনি আপনার লেখাটা কমপ্লিট করতে চাইবেন, তো আপনাকে এক্সট্রা 20টা ক্যারেক্টার দিবেন, নীল পর্যন্ত আর কি নরমাল। তো যাই হোক, আমাদের কিন্তু এতগুলো না, আমাদের এই পর্যন্ত বাদ। তো এই অপশনটাতে আমরা কি করব, এই অপশনটাতে আমি বাকি কাজটা করব। বাকি কাজ বলতে হ্যাশট্যাগ গুলো অ্যাড করব। এটার জন্য আমি এখানে আলাদা ট্যাব নিয়ে নিচ্ছি। অবশ্যই এক্সপ্লোরে যাব, এক্সপ্লোরে যাওয়ার পর ট্রেন্ডিং এ যাব। ইউএস এর যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আছে, এই হ্যাশট্যাগ গুলো কপি করব। পরে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আরেকটা আছে, এখানে দেখেন আমি এই হ্যাশট্যাগ গুলো বাছাই করে নিচ্ছি, যার ফলে এই হ্যাশট্যাগে যতগুলো ব্যবহার হয়েছে এগুলোর সাথে আমার এই পোস্টটাও যুক্ত হয়ে যাবে। যদি এরকম আমার এখানে মতো যদি আপনার কাছে সিলেক্ট করার অপশন না আসে, তারপরেও একটা স্পেস দিয়ে দিবেন। মানে এই যে এখানে আমি পেস্ট করলাম কিন্তু আমার এখানে সিলেক্ট করার অপশন আসে নাই, তাহলে শেষে একটা স্পেস দিয়ে দিবেন। স্পেস দিলে দিয়ে পর আরেকটা আপনি লিখতে পারবেন। ওকে, মোটামুটি এক্সট্রা কিছু হ্যাশট্যাগ হয়ে গেল, আর আমার স্পেসও শেষ, আমি আর এখানে কিছু লিখতে পারবো না। সো আমি পোস্ট করে দিচ্ছি। তো এটা কিন্তু মার্কেটিং পোস্ট না, এটা র্যান্ডম পোস্ট। তো এখানে একটা দেখেন আনলক বাটন আসছে, এটা মানে কিন্তু লক হয় নাই। আরেকটা আসবে লক,
ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড এমন একটা আসবে, সেটা মানে হচ্ছে লক হয়ে গেছে। আর লক হয়ে গেলে তখন নিচে ইনস্ট্রাকশন থাকবে কিভাবে আনলক করা যায়। তো এখানে আমি রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমি আমার প্রোফাইলটা একটু ভিজিট করব। দেখেন এই যে পোস্টটা করেছি না, পোস্টের নিচে এই জায়গায় নাম্বার শো করবে যে আমাদের এই পোস্ট কতজনের কাছে পৌঁছাচ্ছে, নাম্বারটা এখানে শো করবে। এখানে শো করলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের লিংক পোস্টটা মানুষের কাছে অর্গানিক ভাবে পৌঁছাচ্ছে। এটা একটা গেল। এখন মার্কেটিং পোস্ট, যেহেতু আমার এখানে লিংক নিচে হচ্ছে অ্যামাজন সরি আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে, তো আমি এই কথাটা নিয়ে একটা চ্যাট জিপিটির কাছে লিখব। কি লিখব? Write some post for x.com about win iPhone 16 Pro Max. এখানে লিখলাম write some post for x.com about win iPhone 16 Pro Max giveaway, কিভাবে জয়েন লিংক, তারপর anyone can join, winner will announced randomly। তো randomly winner হবে। তো আমি এটা যখন পাঠিয়ে দিলাম, দেখেন আমাদেরকে লিখে দিচ্ছে। তো এখানে দেখেন গিভ অ্যালার্ট সুন্দর মতো লিংক সহ দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটা কপি করি, ফাইন। আচ্ছা একটা ছবিও তৈরি করি। হ্যাঁ, ছবিটা কি হবে? তো দেখি একদিনে কিন্তু তিনটার বেশি ছবি ক্রিয়েট করা যায় না। তো এখানে হচ্ছে আমি একটা ছবি আজকে একটা তৈরি করেছি, এটা হচ্ছে আজকে সেকেন্ড ছবি। আর একটু সময় লাগবে এটা আসতে।
ওকে, ছবিটা অলমোস্ট রেডি। আমি একটু রিফ্রেশ দিয়ে নিলাম কারণ আমার এখানে শো করতেছে না। লোডিং হচ্ছে। এই যে লোডিং হচ্ছে, দেখেন কি সুন্দর ওরা তৈরি করে দিচ্ছে। তো আমি এখানে ছবিটা কেন নিছি, কারণ টুইটারে এটা পোস্ট করবো এই জন্য, অথবা গুগল থেকে ডাউনলোড করলেও হতো। তো আমি একটা ক্যাপশন কপি করব। এটা একটু লোডিং কমপ্লিট হয়ে গেলেই পোস্টটা হয়ে যেত। এখন আমি এটা দেখা ওটা হতে হতে এটা একটু দেখাই, রিলোড দিলাম। আবারও রিলোড দেওয়ার পর এখানে দেখেন এটা 8 জনের কাছে পৌঁছে গেছে অলরেডি। হ্যাঁ, যেহেতু আমার ফলোয়ার্স কম বা নাই ফলোয়ার্স, তো লাইকটা এটা পরের হিসাব, এটা আসতেও পারে নাও আসতে পারে। রিচ দেখতে পাচ্ছেন 8 জনের কাছে অলরেডি এটা পৌঁছে গেছে ইনস্ট্যান্ট। তো টুইটারে রিচ পাওয়া যায় সহজে, এবং টুইটারে আমরা লিংক মার্কেটিং করতে পারবো সহজে। লিঙ্কগুলো একটু কম, মানে লিঙ্কের কারণে কম সাসপেন্ড হয়। তো আমরা পোস্টে সরাসরি লিঙ্ক দিয়ে আমাদের মার্কেটিং কাজটা কন্টিনিউ করতে পারবো। তো এখানে ছবিটা হয়েছে, দেখেন একদম সিম্পল একটা ছবি, আইফোন 16 প্রো ম্যাক্সের ছবি এবং উইন আইফোন 16 প্রো ম্যাক্স, দ্যাটস ইট, আর কিছুই না কিন্তু। তো আমি এখানে এটা পোস্ট করব। পোস্টে ক্লিক করলাম, এখানে ছবিটা সিলেক্ট করলাম, করার পর ওই ক্যাপশনটা এখানে পেস্ট করলাম। তো ক্যাপশনটা অনেক বড় হয়ে গেছে ইসের জন্য, ইমোজি আছে, তারপর এখানে কিছু ডটস আছে, এইসব কারণে। তো এখানে টেক লাভার এটা লাগবে না, ফ্রি আইফোন এটা দেওয়া যেতে পারে, অ্যাপেল গিভ অ্যাওয়ে, শুধু হচ্ছে গিভ অ্যাওয়ে দিতে পারবো, গিভ অ্যাওয়ে। এরপর হচ্ছে এখান থেকে কিছু র্যান্ডম হ্যাশট্যাগ, প্রথম দিকের হ্যাশট্যাগ গুলো নিয়ে নিব যেগুলো বেশি ব্যবহার হয়েছে। তারপর একবার রিফ্রেশ দিয়ে দিব। রিফ্রেশ দিলে কি হবে, লেটেস্ট গুলো শো করবে। এই যে এইখানে একটা আছে। আর একটা মনে হয় হ্যাশট্যাগ দিতে পারবো, 10টা অক্ষরের স্পেস আছে মাত্র, তো আমি এইটা দিয়ে দিচ্ছি। ওকে, একদম বরাবর হয়ে গেছে, আর দেওয়া যাবে না। তো এই যে লেখাটা দিলাম, এই যে লিংক দিলাম, তারপর ছবিটা সুন্দর একটা ছবিও দিলাম, তারপর এখানে পোস্ট। তো লাকিলি আমার আজকে এখনো লক করা নাই, লক করলে তখন আর কিছু করার ছিল না। তো এখন দেখেন আরেকটা ভাবে পোস্ট করা যায়, সেটা হচ্ছে অনলি ক্যাপশন। ক্যাপশনটা কিভাবে পোস্ট করব, পোস্টে ক্লিক করব, ছবি না দিয়ে শুধু ক্যাপশন দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দেখেন 65 অক্ষর বেশি দেখা যাচ্ছে, এটা কারণ হতে পারে লিংক।
হ্যাঁ, এটা কারণ হতে পারে লিংক। ওকে, এবং এখন ঠিক আছে, তখন কপি করে ডাইরেক্ট পেস্ট করতে হয় না। এই যে এখানে দেখেন আমাদের search.google.com এর যে iPhone 16 Pro Max এটার একটা ছবি এখানে আসবে, আর এই যে পুরো ক্যাপশনটা এখানে আছে, জাস্ট পোস্ট করে দিলেই পোস্ট হয়ে যাবে। তো এটা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে রিফ্রেশ দিলে রেশিওটা বাড়বে। লাইক এখানে রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে এটা আরেকটু বাড়ছে, 10 জনের কাছে পৌঁছাইছে। তো ওগুলো মাত্র করছে, এই জন্য ওগুলো পরে পৌঁছাবে। আমরা ইউএসএ তে রাতের দিকে, মানে বাংলাদেশ টাইমে রাতের দিকে যখন পোস্ট করব তখন ওদের দিন অ্যাক্টিভ থাকবে মোটামুটি, তখন রিফ্রেশ দিলে আরো ইমপ্রেশন বাড়বে। আমাদের কাজ হবে প্রতিদিন পোস্ট করা। কি টাইপে পোস্ট করব? আমরা এখানে আইডি রিলেটেড, মানে যার নামে আইডি, যে ছেলে বা মেয়ের যে কোনো নামে আইডি হলে আমরা সেই অনুযায়ী তাদের ছবি আপলোড করব। আর দ্বিতীয়ত হচ্ছে রেগুলার আমরা আমাদের পোস্ট মার্কেটিং করব। ঠিক আছে, পোস্ট মার্কেটিং আমরা আমাদের যে অফারগুলো থাকবে, আমাদের যে এইগুলো কন্টেন্টগুলো, সেগুলো আমরা রেগুলার আপলোড করব। তো এখানে ভিডিওটা তো একটা ভিডিও দিলেও দিতে পারে, না দিলেও সমস্যা নাই, কিন্তু রেগুলার পোস্ট করতে হবে, এটা হচ্ছে মেইন। সুতরাং আপনারা ডেইলি এই বিষয়গুলো পোস্ট করবেন, পোস্ট থামানো যাবে না, পোস্ট রেগুলার করতে হবে। ঠিক আছে, সো আজকের রেকর্ড এই পর্যন্তই। আপনারা অবশ্যই টুইটারে কন্টিনিউয়াস কাজ করবেন। যদি লক করে দেয়, বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনশট আমাদেরকে পাঠায়েন।